তো আমরা এই ভাগবতম চর্চা করছি, যদিও আমি প্রথম থেকে এই ভাগবতম বলছি না, পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করছি। আমরা কিছু কিছু বেছে বেছে কিছু সেকশন আমরা আলোচনা করব, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। আপনারা জানেন ব্যাসদেব একজন মহান ঋষি এবং মহান মুনি, এবং তিনি অনেকগুলো শাস্ত্র রচনা করেছেন। তো অনেক শাস্ত্র রচনা করলেও ব্যাসদেবের হৃদয়ে খুব অসন্তুষ্টি, তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না। কেন তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না? কারণ তিনি যেটা প্রয়োজন এই জগতের জীবের জন্য, সেই জিনিসটি তিনি প্রদান করেন। সেই জন্য তিনি খুব অসন্তুষ্টি হৃদয়ে। তো এই ভাগবতম এমনিতে সুত গোস্বামী ঋষিদেরকে বলছেন। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন জন বলেছেন, যেমন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদেরকে বলেছেন, তারপর উদ্ধব শুনেছে কৃষ্ণের কাছ থেকে। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পর্যালোচনা হয়েছে। এখানে আপনারা পাবেন, এখানে সুত উবাচ বলছে, সুত গোস্বামী ঋষিদেরকে বলছেন এই কথাগুলো। আজকে আমরা একটা শ্লোক পড়ব, আর বাকিগুলো আমি এমনিতে এক্সপ্লেইন করব, অনুবাদগুলো। সুত উবাচ অততম সুকমাসীনম উপাসীনম বৃহস্পবা দেবসী প্রাহ বিপ্রসিং বিনা পানি শয়নিব। সুত ছিল সুত গোস্বামী, উবাচ বললেন, অত সুতরাং তম তাকে সুকম আসীন, সুখে উপবিষ্ট, উপাসীনম নিকটে যিনি বসে আছেন তাকে, বৃহৎসভা অত্যন্ত সম্মানিত, দেবসী দেবসী অর্থাৎ নারদের কথা বলছেন, প্রাহ বলেছিলেন, বিপ্রসিং বিপ্রসীকে অর্থাৎ ব্যাসদেবকে, বিনা পানি যিনি তার হাতে বীণা ধারণ করেন, স্বয়ং ইব স্মিত হেসে। সুত গোস্বামী বললেন, তখন দেবর্ষি নারদ সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রসীকে বেদব্যাসকে বললেন। অর্থাৎ ঘটনাটি হয়েছিল এরকম, আমি তাৎপর্যটি পরে তারপর এটি বর্ণনা করছি। নারদ মুনি তখন হাসছিলেন, কেননা তিনি মহর্ষি বেদব্যাসের অর্থাৎ ব্যাসদেবের অসন্তোষের কারণ ভালোভাবে জানতেন। বেদব্যাসের অসন্তোষের কারণ ছিল ভগবত ভক্তির বিজ্ঞান পূর্ণরূপে প্রদানে তার অক্ষমতা, যা তিনি ধীরে ধীরে বিশ্লেষণ করবেন। নারদ মুনি তার সেই ত্রুটির কথা জানতেন এবং ব্যাসদেবের মনের অবস্থা তা সমর্থন করছে। তো এখানে আহ, নারদ মুনি তো ব্রহ্মার পুত্র, আর ব্যাসদেব হচ্ছে নারদ মুনির শিষ্য। এখন ব্যাসদেবের হৃদয়ে অসন্তোষ, যেভাবে স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে যখন অসন্তুষ্টি থাকি, তখন আমরা আমাদের কাউন্সিলর অথবা আমাদের যে কোনো বয়োজ্যেষ্ঠ ভক্তের নিকট যাই, ওনাকে বলি যে প্রভু আমার এই সমস্যা, ভক্তিতে আমার এই প্রবলেম, প্রভু আমি কি করতে পারি। তখন ওই সিনিয়র ভক্তটা আমাদেরকে উপদেশ দান করেন। এখন আপনি আপনার কাউন্সিলরের কাছে গেলেন, আপনার দুঃখগুলো বললেন যে প্রভু আমার মন খুব অনিয়ন্ত্রিত, মনকে আমি খুব নিয়ন্ত্রণ করতে পারছি না, জবের সময় মন খুব চঞ্চল, এবং আমি ভোরে ঘুম থেকে উঠতে পারি না, এবং আমার ফেসবুকের প্রতি খুব আসক্তি। তো এগুলো আপনি বলছেন, তখন আপনার কাউন্সিলর কি করছে? হাসছে। যার কাছে গিয়ে আপনি এগুলো বলছেন, উনি হাসছে। তো আপনার কেমন লাগবে? এক দুজন শেয়ার করবেন, কেমন লাগবে আপনার? এই ধরনের কথা আপনি যখন বললেন, তখন ওনারা যখন হাসবেন, উনি যখন হাসবেন, তখন আপনার কেমন লাগবে? বুঝতে পেরেছেন তো? বলো। ও আমার পরিহাস করছে মনে হবে। হ্যাঁ, পরিহাস করছে মনে হবে না? মসজিদটা। তো এখানে নারদ মুনিরও সেই সেম, ব্যাসদেবেরও সেম পরিণতি হয়েছে। ব্যাসদেব ব্যাসদেব বলছে যে আমি আমার গুরুদেবের নিকট গেলাম, আমার আমার দুঃখের কথাগুলো উনাকে বললাম, কিন্তু উনি দেখেন নারদ মুনি তখন হাসছিলেন, কেননা তিনি মহর্ষি বেদব্যাসের অসন্তোষের কারণ ভালোভাবে জানতেন। ওই কাউন্সিলর কেন হাসছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, সেটা উনিই বুঝতে পারছেন, কারণ উনি আমার থেকে অনেক উন্নত, কারণ উনি ওগুলো এতদিন ফেস করে এসেছেন, যেগুলো আমি এখন করছি। তো এই জন্য হাসলো। তো তিনি
ইয়া করে বলছিলেন আর কি। তো পরবর্তীতে আরো অসন্তুষ্টির কারণগুলো বললেন, তখন নারদ মুনি আস্তে আস্তে এগুলো বলবেন যে কেন তোমার এই অসন্তুষ্টি। তো আমাদেরও অসন্তুষ্টির মূল কারণ আমরা অনেক সময় খুঁজে পাই না, আর আমাদের প্রচেষ্টায় আমরা এই অসন্তুষ্টি থেকে কখনো বেরিয়ে আসতে পারবো না। আমরা পারবো যারা আমাদের পূর্বতন যারা রয়েছেন, যারা এই পথ দিয়ে গিয়েছেন, মহাজন যেন গত সুপন্থা, যদি মহাজনদের পদাঙ্ক আমরা অনুসরণ করি। আমাদের কাছে আমাদের প্রবলেমগুলো অনেক বড় মনে হতে পারে, কিন্তু আমরা যখন আমাদের সিনিয়রদের কাছে যাব, তখন আমাদের প্রবলেমগুলোকে ওনারা ছোট করে দেবেন। ওগুলো আর আমাদের কাছে বড় প্রবলেম থাকবে না, এগুলো ছোট হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। আমাদের কাছে যে প্রবলেমটি অনেক বড়, অনেক প্রবলেম, অনেক সমস্যা, সেটা যখন আমরা আমাদের সিনিয়রদের কাছে যাব, তখন আমাদের সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাবে। তো এই জন্য এই যে ব্যাসদেব যথার্থ কাজটি করেছেন, যদিও শাস্ত্র রচনা করেছেন, কিন্তু তিনি অসন্তুষ্ট, তিনি তার গুরুদেব নারদ মুনির কাছে গেলেন। নারদ মুনি এই কথাগুলি বলবেন। এখন নারদ মুনি বলছেন, পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ এবং মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? স্বাভাবিকভাবে দেহের প্রতি আমাদের একটা স্বাভাবিক একটা আসক্তি থাকে। এই জগতের সব লোকেই চিন্তা করে তার দেহকে কেন্দ্র করে, প্রথমে তার দেহটাকে কিভাবে প্রতিপালন করবে। এখন তার দেহটা প্রতিপালিত হয়েছে, তখন সে সমাজ, দেশ, জাতি এদের কথা চিন্তা করবে। আগে নিজের দেহটা সবার খুব কি প্রিয়। তো এই জন্য দেহ কেন্দ্রিক যেহেতু চিন্তা করেছে, তো সেজন্য তিনি এই কথাটি বলছেন, তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ। কারণ তুমি এই যে মহাভারত রচনা করেছো, অন্যান্য যেগুলো, ওগুলোতে তো কি ভগবানের কীর্তিগাথা কথাগুলো নেই। ওগুলো পড়েতে এই জগৎ জীবের কোনো মঙ্গল হবে না। তাহলে তুমি কি এই কাজটি তো যথার্থ করনি ভাই, এটাই বলছে। নারদ মুনি এখানে ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ইঙ্গিত করেছেন। মহর্ষি পরাশরের পুত্র ব্যাসদেবের পক্ষে এভাবে বিষণ্ণ হওয়া উচিত নয়। এক মহান পিতার মহান সন্তান রূপে দেহ অথবা মনকে আত্মা বলে মনে করা তার উচিত হয়নি। অল্পজ্ঞ মানুষরা দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করতে পারেন, কিন্তু ব্যাসদেবের পক্ষে সেটি করা উচিত হয়নি। জীব যতক্ষণ পর্যন্ত না জড়দেহ অথবা মনের অতীত বিশুদ্ধ আত্মজ্ঞান স্তর অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রসন্ন হতে পারে না। আসলে প্রকৃতপক্ষে আমাদের স্বরূপটি কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তো বারবার আমরা এই স্বরূপটি ভুলে যাওয়ার ফলে আমরা কি পাই? দুঃখ পাই। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। এখন কৃষ্ণের অ্যাক্টিভিটিস গুলোতে যদি আমরা যুক্ত না থাকি, তাহলে আমরা আনন্দ পেতে পারবো? আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমরা কৃষ্ণকে ভুলে যাই। আর যে মুহূর্তে আমরা কৃষ্ণকে মনে রাখতে পারি, কৃষ্ণকে স্মরণে রাখতে পারি, কৃষ্ণের সেবায় যুক্ত থাকি, তখন আমাদের আর কোনো দুঃখ থাকে না। কিন্তু দুঃখের মূল কারণ হচ্ছে আমরা কৃষ্ণকে ভুলে যাই। তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ, তোমার অধ্যয়নও যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে, আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তুমি যে এত সুন্দর একটা মহাভারত, আচ্ছা স্ক্রিনে দেখা যাচ্ছে তো? ও যাচ্ছে, এখন যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি যে এত সুন্দর একটা মহাভারত রচনা করেছো, এটা অত্যন্ত, এখানে দেখুন মেন শ্লোকে বলছে মহৎ এবং অদ্ভুত। এটা সাধারণ কিছু না। মহাভারত, ইন্ডিয়াতে যখন মহাভারত সিরিয়াল শুরু হতো, মানে সব দিকে স্তব্ধ হয়ে যেত এই এই মহাভারতের সিরিয়াল দেখার জন্য। দেখুন এটা এত কি গুরুত্বপূর্ণ সিরিয়াল। তো এখানে কিছু না কিছু কারিশমা আছে, ঠিক আছে, তুমি কারিশমা দেখিয়েছো, ঠিক আছে, এটা মহৎ এবং অদ্ভুত একটা জিনিস তুমি রচনা করেছো, এতে কোনো সন্দেহ নেই। এখানে জ্ঞানের অভাব অবশ্যই ব্যাসদেবের অসন্তোষের কারণ ছিল না, ওনার অনেক নলেজ ছিল, অনেক জ্ঞান ছিল। প্রপাত বলছেন, তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছো, তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছো। তথাপি হে প্রভু, দেখুন শিষ্যকেও প্রভু বলে সম্বোধন করছে, এটা হচ্ছে রেসপেক্ট দেওয়ার একটা নিয়ম, এটা হচ্ছে সদাচার। আমরা যদি আমাদের সদাচার পালন করি, আমরা শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হতে পারবো। আর যদি যে কারোর সাথে আমরা যদি সদাচার পালন করি, বয়সে সে ছোট তুচ্ছ বক্ত হোক, কালকে আসছে সে ধরনের বক্ত হোক, তাদের সাথে যদি আমরা সদাচার পালন করি, তাকে যদি আমি আপনি করে বলি, অথবা তুমি করে বললো সেটাও যদি আদরের সহিত বলি, তাহলে কি হবে? তথাপি হে প্রভু, তুমি কেন, তুমি করে বলছে,
প্রভু আবার প্রভু বলে সম্বোধন করছে। প্রভু কেন? প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান রয়েছেন, এই জন্য হে প্রভু বলছেন। তো আমাদেরকে প্রভুপাদ এই জন্য প্রভু বল সম্বোধন করা শিখিয়েছেন। প্রত্যেক জীবকে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের হৃদয়ে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে রয়েছেন। এই জন্য প্রত্যেক জীবকে সম্মান দিতে আমাদের অসুবিধা আছে? জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ সেই প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন। আর আত্মাটাও ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমরা জীবকে সম্মান দিতে অসুবিধা কি? আরেকটা শ্লোক আছে না ভগবত গীতায়, বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিনা। তা আমরা পণ্ডিত হতে পারছি না কেন? প্রত্যেক জীবকে আমরা সমানভাবে সম্মান দিতে পারছি না, এই কারণে আমরা পণ্ডিত হতে পারছি না। যদিও আমাদের জড়জাগতিক অনেক পাণ্ডিত্য রয়েছে, কিন্তু আমরা তখনই পণ্ডিত হতে পারবো যখন আমরা প্রত্যেক জীবকে সম্মান দেব। দেখুন এখানে ব্যাসদেব সেই কাজটি, নারদ মুনি সেই কাজটি করছেন, শিখাচ্ছেন আমাদেরকে এই সদাচার। ছিল ব্যাসদেব রচিত বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র ও নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের পরিপূর্ণ বর্ণনা এবং তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন বলে স্বীকৃত। এই ব্যাসদেব কর্তৃক এই যে মহাভারত, অন্যান্য পুরাণগুলো, এগুলো হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে স্বীকৃত পেয়েছে। সুতরাং ব্যাসদেবের আধ্যাত্মিক পাণ্ডিত্য সম্বন্ধে কোনো প্রশ্নই থাকতে পারে না। তাহলে তিনি অনুশোচনা করছেন কেন? এখন প্রশ্নটা হতে পারে, অনুশোচনা তাহলে কেন করছেন? এখন ব্যাসদেব বলছেন, ব্যাসদেব বললেন, আপনি আমার আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, কিন্তু এই সমস্ত সত্য আমার হৃদয় তো সন্তুষ্ট হচ্ছে না প্রভু, হে নারদ মুনি। তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি। কেননা স্বয়ম্ভু ব্রহ্মার সন্তান আপনি। আপনি সাধারণ কেউ নয়, আপনি ব্রহ্মার সন্তান, আপনি অসীম জ্ঞানের অধিকারী। যেমন শিষ্য এখন গুরুদেবকে গ্লোরিফিকেশন করছে, দেখুন। তো আমাদের ক্ষেত্রেও অনেক অসন্তুষ্টির কারণ থাকে। আমরা ভক্তি গ্রহণ করেছি, আমরা ইসকনে এসেছি। ইসকন এত সুন্দর একটা সংগঠন, শিল প্রভুপাদ এত ফিউর একটা সংগঠন আমাদেরকে দান করেছেন, কিন্তু এখানে এসেও আমরা কেন সন্তুষ্টিতে নেই? প্রভুপাদ বলতে, তোমরা যদি 4টা নিয়ম পালন করো, 16 মালা জপ করো, আমার গ্রন্থগুলো পড়ো, তাহলে তোমরা মহা আনন্দে থাকতে পারবে। কিন্তু আমরা মহা আনন্দে নেই কেন? অনেক সময় আমরা এগুলো করছিও, তারপরে আমরা কেন আনন্দে নেই? অনেক সময় আমাদের মধ্যে অসন্তুষ্টি কেন কাজ করছে? তার মূল কারণ হচ্ছে আমরা 4টা নিয়ম পালন করলেও ভালোভাবে পালন করছি না। আমাদের কোথাও না কোথাও এটা ল্যাকিং রয়েছে। তারপর 16 মালা জপ করলেও এটা এটা ভালোভাবে মনোযোগের সহিত করছি না। কেউ যদি 16 মালা জপ ভালোভাবে মনোযোগের সহিত করে, 4টা নিয়ম খুব ভালোভাবে পালন করে, শিল প্রভুপাদের বইগুলো যদি নিয়মিত আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা পরে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পড়তে পারলে তার কথা নেই, তাহলে তার আর কোনো দুঃখ থাকবে না। এটা হচ্ছে গ্যারান্টি মেরে বলছি আমি। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যদি কেউ এটা এই নিয়মগুলো খুব ভালোভাবে পালন করে, 16 মালা জপগুলো ভালোভাবে করে, শিল প্রভুপাদের গ্রন্থগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, এগুলো এখানে দেখুন, এই পিডিএফ ফাইলটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছি, যদিও আমি ওভাবে পারছি না, তারপর আমি চেষ্টা করছি, দাগিয়েছি, এখানে কিছু লিখেছি, চেষ্টা তো করছি অন্তত, না? তো এইভাবে আমরা আমাদেরকেও করতে হবে। যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কি করব? শক্তি পাবো। শক্তি মানে কি? আমাদের দুঃখগুলো অনেকাংশে চলে যাবে। এই জড়জগতে দুঃখ থাকবে স্বাভাবিকভাবে। এই জড়জগতে রাজনৈতিক পরিস্থিতি কখনো বন্ধ হবে না। এই দিন দিন উদ্বেগ বাড়বেই। কলিযুগ যত বাড়বে, উদ্বেগ ততই বাড়বে। কিন্তু আমরা যদি এই আশ্রয়ে থাকে, আমাদের গুরুবর্গ দিয়ে, আমাদের প্রভুপাদ যে নিয়ম কানুন আমাদেরকে দিয়েছেন, এগুলো যদি আমরা খুব ভালোভাবে পালন করি, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। ওই দেহ এবং মনের স্বরূপ বিষয়ে যেটা আমরা আগের শ্লোকে বলেছি, সেটাই এখানে বলছেন, হে প্রভু, সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড়জগতের সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা এবং চিৎ জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড়জগতের 3টি গুণের অতীত। আপনি এমন একজনের কি করেন? আরাধনা করেন, যিনি এই জড়জগতের 3টি গুণের অতীত, ভগবানের আপনি আরাধনা করেন। তো ব্যাসদেব এভাবে গুরুদেবের গ্লোরিফিকেশন করছে। আমরা যখন গুরুদেবের নিকট যাব, তখন আমরা কি করব না? অন্যের নিন্দাগুলো গুরুদেবকে বলবো না, আমরা গুরুদেবের গ্লোরিফিকেশন করব। গুরুদেব, আপনি এত সুন্দরভাবে কৃষ্ণময়িত সমস্ত জগতে দান করছেন, আপনি আমাকেও আশীর্বাদ করুন, আমি যাতে আপনার ক্ষুদ্র একটু সেবা হলেও করতে পারি। অথবা গুরুদেব, আমি এই সেবা করতে গিয়ে আমার এই সমস্যা, আপনি যদি আমাকে একটু সমাধান দিন, আমি যাতে এই সেবাটা আরো ভালোভাবে করতে পারি।
কিন্তু ওই ভক্তর কি হয়েছে, এই ভক্ত কি করেছে, ওগুলো যাতে নালিশগুলো যাতে আমরা গুরুদেবের সামনে গিয়ে না বলি। আমরা গুরুদেবকে বুক ডিস্ট্রিবিউশনের রিপোর্ট দিতে পারি। তারপর কি আমরা কতটা ভয়েস আমাদের রয়েছে, কতটা ভয়েসে কিভাবে আমরা প্রচার করছি, সেই রিপোর্টগুলো আমরা গুরুদেবকে দিতে পারি। কিন্তু গুরুদেবের নিকট অন্যের নিন্দাদি যাতে আমরা না বলি, এটা হচ্ছে এখান থেকে আমরা শিখছি। এই শ্লোকটি পরে আমরা শেষ করে দেব। এই ভাগবতম আজকের মতো এখানে বিশ্রাম রাখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, সূর্যের মতো আপনি ত্রিভুবনের সর্বত্রই বিচরণ করতে পারেন, বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। নারদ মুনিকে বলছে, কে? ব্যাসদেব। আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত, তাই দয়া করে আপনি খুঁজে দেখুন। ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিষ্ণাত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়? আমি তো কোথাও এত বেশি কি করিনি, ফাঁক ফোকর দিইনি। আমি খুব ভালোভাবে সবকিছু, ভোরে মঙ্গল আরতিতে উঠছি, জব ক্লাসও জয়েন করছি, তারপরে গ্রন্থগুলোও পড়ছি। তারপরে কেন আমার কি মায়া দ্বারা আক্রান্ত হচ্ছি? আমাকে একটু বলুন হে গুরুদেব। তখন কাউন্সিলর হয়তো বলবে, দেখুন এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ এত সুন্দর 7টি পয়েন্ট দিয়েছে, এগুলো আপনারা নোট করে রাখতে পারেন, আমিও নোট করে রেখেছি। তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, দিব্য জ্ঞান, পুণ্যকর্ম, শ্রী বিগ্রহ আরাধনা, দান, ক্ষমা, অহিংসা এবং কঠোর নিয়মানুবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন ভগবত ভক্তি লাভের পক্ষে সহায়ক। আমার লাস্ট পয়েন্টটা খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমি জানি না। কঠোর নিয়মানুবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন। এখানে আপনারা যারা আছেন, যারা ভয়েসে আছেন, তারা সকলেই ব্রহ্মচারী, এখনো কেউ গৃহস্থ হননি। তো ব্রহ্মচারীর ফার্স্ট কর্তব্য হচ্ছে শাস্ত্র অধ্যয়ন। যখন আমরা গুরুকুলে থাকি তখন আমরা ব্রহ্মচারী, আর যখন গুরুকুল থেকে গিয়ে কেউ চাকরি বাকরি করে, তারপর বিয়ে শাদী করে, তখন সে গৃহস্থ জীবনে প্রবেশ করে। কিন্তু আমাদের এই ভয়েসটা হচ্ছে ঝ্যাট এস গুরুকুল। আমাদের আদেশম প্রভু নাম দিয়েছেন ঝ্যাট এস গুরুকুল। এটা হচ্ছে মিনি গুরুকুল। তো আমরা টেম্পলে থাকি, টেম্পলটা হচ্ছে গুরুদেবের আশ্রম সরাসরি। আর আপনারা ভয়েসে আছেন, ভয়েসটা হচ্ছে ঝ্যাটেজ গুরুকুল, মিনি গুরুকুল। এখানেও আপনাদেরকে কি করতে হবে? কঠোর নিয়মানুবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। জাগতিক গুলো আপনারা পড়ছেন, ঠিক আছে, এটা আপনাদের মর্নিং ফর কৃষ্ণ, ইভিনিং ফর সেলফ, এটা ঠিক আছে। কিন্তু এই শাস্ত্র শিল প্রভুপাদের গ্রন্থগুলো প্রতিদিন 30 মিনিট করে আপনাদেরকে পড়তে হবে, যদি আমরা মায়া থেকে বাঁচতে চাই। তো এই প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদ অনেক কষ্ট করে ভগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করেছেন, নেক্টার অফ ডিভোশন, নেক্টার অফ ইনস্ট্রাকশন, লীলা পুরুষোত্তম গ্রন্থ আপনারা রাত্রে পড়তে পারেন, তাহলে এর পরের দিন জবটা খুব ভালো হবে। তো এই পর্যন্ত আমরা ভাগবতম বিশ্রাম রাখছি। এই 8টা পয়েন্ট কারা কারা নোট করেছেন? সকলে করেছেন নিশ্চয়ই। তো আমি এখানে বিশ্রাম রাখছি, এরপরে আমি জপটক দেখাবো। এরপর আপনাদের কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকলে বলবে, যদি টাইম থাকে। হুম। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। হুম, হুম, হুম। আচ্ছা, আমি শেয়ার করতে পারছি না, মনে হয় পারছি। এখানে কোনো প্রবলেম হয়েছে। আমি জপটকটা কোন জায়গায় রেখেছিলাম এখানে? হুম, না। আজকে আমরা জানবো জপে উন্নতি সাধনের 10টি কৌশল। আপনারা দ্রুত নোট করবেন এবং দ্রুত আমরা ক্লাস শেষ করে দেবো, কেমন? জপে উন্নতি সাধনের 10টি কৌশল। দেখা যাচ্ছে কিছু?
ছিল প্রভুপাদ। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জপে উন্নতি সাধনের কৌশল। আমরা হরিনাম জপ করছি প্রতিদিন। তো এই জপটা হচ্ছে ভগবত ধামে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি ভক্ত সঙ্গে জপ করি আর তাহলে আমরা নিশ্চিত ভগবানের কাছে পৌঁছাতে পারবো। তো এই 10টি কৌশলের 10টি না 12টি মনে হয় পয়েন্ট এখানে। তো এখানে আহ, প্রথমটি হচ্ছে গুরুবর্গ, আচার্যবর্গ এবং পঞ্চতত্ত্বের নিকট প্রার্থনা। ওটা আমি এখানে লিখতে পারিনি, এটা আমি অ্যাড করব। আমাদেরকে গুরুদেবের নিকট গভীরভাবে প্রার্থনা করতে হবে এবং আচার্যরা, পূর্বতন আচার্যবৃন্দরা যারা রয়েছেন এখানে পরম্পরা, তাদের নিকট গভীরভাবে আগে জপের আগে 2-4-5 মিনিট প্রার্থনা করতে হবে। হে গুরুদেব, হে আচার্যবর্গগণ, আমি ভগবানের এই পবিত্র নাম জপ করতে যাচ্ছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আমরা হুট করে জপমালায় হাত ঢুকিয়ে জপ করা শুরু করে দিই, তারপর কিছুক্ষণ এদিকে পড়ে যাই, কিছুক্ষণ ওদিকে পড়ে যাই, আর তখন আর হরিনামে মনোযোগ নিবদ্ধ করতে পারি না। কিন্তু যদি আমরা গুরুবর্গদের নিকট প্রার্থনা করি এবং পঞ্চতত্ত্বের নিকট বিশেষভাবে প্রার্থনা করতে হবে, কারণ এই পঞ্চতত্ত্বই ভগবানের দিব্য নামটা নিয়ে এসেছেন। এই পঞ্চতত্ত্বই আমাদের কাছে এই দুর্লভ নাম প্রদান করেছেন। যেমন আমরা জাপানি অনেক প্রোডাক্ট দেখতে পাই, চাইনা অনেক প্রোডাক্ট দেখতে পাই। কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো, জাপানি না চাইনা? চাইনাগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। যেমন আমি একটি টর্চ লাইট কিনেছি, ওটা এখানে এনে দেখি 2-3 দিনে নষ্ট হয়ে গেছে। আর জাপানি যদি হতো ওটার দাম হতো প্রায় 4,000 টাকা। আর এটা আমি এখান থেকে কিনেছি মাত্র 400 টাকা দিয়ে। তো এটা কয়দিন পরেই নষ্ট হয়ে গেছে। কিন্তু জাপানি প্রোডাক্ট হলো অনেক দিন যেত। এই জন্য এই প্রোডাক্টটা অনেক দাম বেশি। কেন? কারণ এটা খুব টেকসই, খুব ভালো। তো এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন যদি আমরা জপ করতে চাই, এই গুরুবর্গ এবং পঞ্চতত্ত্বের নিকট প্রার্থনা করতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয়টা হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রাতকালে জপ করতে হবে, ভোরে। ভোরের সময়টা হচ্ছে সত্যগুণের সময়। আর এই সত্যগুণে যদি আমরা ভগবানের পবিত্র নাম জপ করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আপনাদের অনেকের এক্সপেরিয়েন্স থাকতে পারে, দিনের অন্য সময়ে জপ করা আর ব্রহ্ম মুহূর্তে জপ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। অন্যান্য সময়ে গাড়ি ঘোড়া চলবে, অন্যরা এসে ডিস্টার্ব করবে, তখন আমরা ভালোভাবে জপ করতে পারবো না। এই জন্য সত্যগুণের সময়ে জপ করা। তারপর হচ্ছে 16 মালা জপ নিষ্ঠা সহকারে মনোযোগের সহিত করতে হবে। আমাদের গুরুবর্গরা আমাদেরকে 16 মালা জপ দিয়েছেন। এমনিতে তো হরিদাস ঠাকুর দৈনিক 3 লক্ষ নাম জপ করতেন, কিন্তু এই আমাদের গুরুবর্গরা, আমাদের শিল প্রভুপাদ আমাদেরকে 16 মালা জপ নিষ্ঠা সহকারে করার জন্য বলেছেন। এই জন্য অন্তত এই 16 মালা জপ যাতে আমরা করি। ভয়েসে অনেকে আছেন যারা 8 মালা করছে, 12 মালা করছে, কিন্তু তাদেরকেও এই 16 মালায় পৌঁছাতে হবে। 16 মালা জপ, 4টা নিয়ম পালন এবং ভগবানের প্রসাদ, এটা হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার মাধ্যম। তো এই 3টা পয়েন্ট গেল। আরেকটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক জপ নিয়মিত প্রতিদিন করতে হবে। যারা 12 মালা করছে প্রতিদিন 12 মালা, 12 মালার থেকে যাতে কম না হয়। যারা 16 মালা করছে 16 মালা প্রতিদিন, কমতে পারবে না, বাড়তে পারবে। আর যদি কোনো কারণে ইনকেস যদি ওই দিন জব করতে না পারে, এর পরের দিন জবটা অবশ্যই তাকে কি করে দিতে হবে, আহ, শেষ করতে হবে। আরেকটা হচ্ছে আমরা জব বিভিন্ন দিকে করি, হয়তো টেবিলে বসে করছি, ওখানে বসে করছি, যার ফলে আমরা হরিনামের রুচি হারিয়ে ফেলি। আমরা যদি ভক্ত সঙ্গে তুলসী মহারানীর সামনে বসে জব করি তাহলে আমাদের জবটা খুব ভালো হবে। তুলসী দেবীর সামনে বসে জব করতে হবে। আর সব বয়স গুলোতে তো তুলসী দেবী আছে, আমরা এটা করতে পারি তুলসী দেবীর সামনে, তুলসী দেবীকে, কারণ তুলসী দেবী অত্যন্ত পবিত্র। আর তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী হচ্ছে কৃষ্ণের অত্যন্ত প্রিয়। আর তুলসী অত্যন্ত পবিত্র বৃক্ষ, আর পবিত্র ব্যক্তির কাছে গেলে আমাদের হৃদয়ও পবিত্র হয়ে যায়। আমি কালকে সচিনন্দন মহারাজের জপটক বই পড়ছিলাম, ওখানে মহারাজ বলতেন যে আমাদের চিত্ত যখন বিক্ষিপ্ত হয়ে যায়, কোন একজন শুদ্ধ ভক্তের কাছে গিয়ে বসে আমাদের জপ করা আছে। এখন আপনি বয়সের মধ্যে ওই ধরনের শুদ্ধ ভক্ত কোথায় পাবেন? তো অন্তত তুলসী মহারানী আছে। তারপর আমাদের যারা, যে সমস্ত ভক্তরা নিয়মিত কৃষ্ণময়তে অনুশীলন করছেন, যারা প্রতিদিন জপ করতেন, তাদের পাশে বসে অন্তত জপ করতে পারি। না হলে আমাদেরকে মায়া কি করে ফেলবে, গ্রাস করে ফেলবে, যদিও আমরা জপ করছি, জপ করলেও। তো এটা বলে হরিনাম জপের মাধ্যমে কি হবে, হরিনাম জপের রুচি ফিরে পাবো আমরা। আমরা অনেক সময় জপের রুচি হারিয়ে ফেলি, অনেকে বলে যে প্রভু আমি জপের রুচি হারিয়ে ফেলেছি। তো এই হরিনাম জপ করার মাধ্যমে আমরা হরিনাম জপে রুচি ফিরে পাবো। বিশেষ করে বিভিন্ন ধরনের খুঁটিনাটি রয়েছে, লাভ পূজা প্রতিষ্ঠা রয়েছে, এগুলোর কারণে
এবং অন্য ভক্তের চরণে অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ, এগুলোর কারণে আমরা হরিনামের রুচি হারিয়ে ফেলি। তো যদি আমরা ভক্ত সঙ্গে বসে জপ করি, নিয়মিত জপ করতেই থাকি, তখন আবার আমরা রুচি ফিরে পাবো। এটা রুচি হারাবার কিছু নেই। আবার যদি অপরাধ না করি কোনো ভক্তের চরণে, তাহলে আমরা হরিনাম খুব ভালোভাবে করতে পারবো। বিনয়ের সহিত জপ বলতে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণু ন অমানিনা মানদন কীর্তনীয় সদাহরি। মানে এই ত্রিনাদপি শ্লোকটা অন্তত সকালে তো একবার বলি, দিনের মধ্যে অন্যান্য কয়েকবার মুখে আওড়ানো বলা। কারণ আমাদের স্বাভাবিকভাবে কোনো তৃণাদপি ভাব নেই, তৃণাদপি ভাবের লেশ মাত্র আমাদের মধ্যে নেই। কিন্তু যদি আমরা বলি, চর্চা করি, মহাপ্রভুর নিকট প্রার্থনা করি, তখন আমাদেরকে এই বিনয় গুণটি তিনি দান করবেন। আর এই বিনয় গুণের মাধ্যমে আমরা হরিনাম করতে পারবো। আর কেউ বিনয়ী না হলে, নম্র না হলে, সে কখনো হরিনাম করতে পারবে না। জপমালা হাত ঢুকাবে আর ঘুমিয়ে পড়বে। গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে জপ করতে হবে। তো ফার্স্ট শ্রদ্ধাটা হচ্ছে জপথলে জপমালার প্রতি রাখতে হবে। কারণ ওটা যেখানে সেখানে যদি ফেলে রাখি, বছরে একবার দুই, অথবা 6 মাসে একবার দুই, অথবা 2-3 মাসে একবার দুই, তাইলে তো হবে না। অন্তত 2-3টা জপমালা রাখতে হবে পার্সোনাল। একটা ধুয়ে দিলে আরেকটা যাতে ব্যবহার করতে পারি। কারণ জপমালা যখন নোংরা হয়ে যায়, ওটা কি হয়ে যায়, ওখানে আর হরিনাম প্রভু মানে থাকতে চায় না। হরিনাম প্রভু পবিত্র জায়গায় থাকতে চায়, এই জন্য এটা পবিত্র রাখতে হবে জপমালা জপথলে। ব্যাগ না মালা, ব্যাগ না। এই মালাটা তো মাঝে মধ্যে আপনারা গঙ্গায় গিয়ে স্নান করাতে পারেন, কিন্তু থলের কথা বলছি আমি, থলে। জপথলেটা অনেকে দেখবেন কোন বছর যে ধুয়েছে তার কোনো ঠিক নেই। এরকম হয় না অনেক সময়? হয়। আমি একজনকে দেখেছি যে ওর মালাটা একদম কালো চুকচুকে হয়ে গেছে, আর ওখানের ভিতর ও জপ করছে। এই জন্য জপমালা পবিত্র রাখতে হবে। আর গভীর শ্রদ্ধা ভক্তি সহকারে জপ করতে হবে। এই জপমালার প্রতি শ্রদ্ধা, ভক্তদের প্রতি শ্রদ্ধা, নামের প্রতি শ্রদ্ধা। আর ভক্তি মানে কি, যাতে আমরা এই ভগবানের পবিত্র নাম জপ করছি, আর এই নামের মধ্যে স্বয়ং ভগবান রয়েছেন, সেই ধরনের প্রার্থনা পূর্বক জপ করা। কৃষ্ণের প্রতি নির্ভরশীল হতে হবে। আপনি অনেক হাজার জপ করলেও কাজ নাও হতে পারে, কিন্তু কৃষ্ণের নিকট প্রার্থনা করলে, হে প্রভু, হে করুণাময়, আমি অত্যন্ত দুঃখে আছি, এই জড়জগতে অত্যন্ত কষ্টের মধ্যে আছি, আপনি আমাকে এই জড়জগতে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন। এই জপের মধ্যে প্রার্থনা করতে হবে। তো তখন কৃষ্ণ আমাদেরকে কি করবেন? করুণা করবেন। আমাদের লক্ষ্য সবসময় ঠিক রাখতে হবে, কারণ আমরা যখন হরিনাম করি আমাদের বিভিন্ন প্ল্যানিং, অন্যান্য অনেক দিকে মন বিক্ষিপ্ত হয়ে যায়। কারণ মনটা তো স্বাভাবিকভাবে বানরের মতো। এই জন্য আমাদের লক্ষ্য সবসময় ঠিক রাখতে হবে। আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, লক্ষ্য হচ্ছে আমাদের হরিনাম, এই 16 নাম 32 অক্ষরে আমাদের শ্রবণ করতে হবে। আর খুব দ্রুত জপ না করা, মানে জপটা শুনে শুনে ভালোভাবে জপ করা। আবার খুব স্লো জপ না করা, খুব স্লো নয়, খুব দ্রুত নয়, মানে একটা মিডিয়াম স্তরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটি ওয়ার্ড যাতে আমি শ্রবণ করতে পারছি, আবার পাশের জন্য যাতে ডিস্টার্ব না হয়, ওটাও একটু দেখতে হবে। লক্ষ্য হচ্ছে কৃষ্ণ। এই এতটুকু পর্যন্তই। আজকে এখানে বিশ্রাম। তো এই পয়েন্টগুলো আমি দিলাম। এখানে হয়তো 10-12টা পয়েন্ট আপনারা পেয়েছেন। কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকলে বলুন, না হলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। হরে কৃষ্ণ। হরি বল, কার কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। কার কোনো জানার আছে? ওনারা আনমিউট ও করুন। আহ, ও খুব ভালো লাগছে যে সব বয়স জয়েন দিয়েছে একদম, মানে কেউ বাদ দেয় নাই ওদের, সবাই জয়েন দিছে। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ। ও ও আমার দণ্ড। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রভু। প্রভু, ওই আপনি 6 নম্বরের পর থেকে একটু বলছিলেন যে এটা একটু বলতে পারবেন? নরশ্রেষ্ঠ প্রভু জানেন দিয়ে 6 নাম্বারের পর থেকে হ্যাঁ, 6 নম্বর হরিনাম জপের মাধ্যমে হরিনামের রুচি হচ্ছে আসে। বিনয়ী সহিত জপ করতে হবে। হ্যাঁ, বিনয় সহিত জপ। গভীর শ্রদ্ধা ভক্তি সহকারে জপ করতে হবে। শ্রদ্ধা ভক্তি সহকারে জপ। কৃষ্ণের প্রতি নির্ভরশীল হতে হবে। ভগবানের প্রতি বিশ্বাস বা নির্ভরশীল। আমাদের লক্ষ্য সবসময় ঠিক রাখতে হবে, লক্ষ্য হচ্ছে হরিনাম। আর কারো লক্ষ্য। কোনো প্রশ্ন মন্তব্য আছে? হরে কৃষ্ণ প্রভু। রমানাথ শ্যাম প্রভু। তো তো এই আপনি বলছেন যে যে
কোনো সময় যদি হরিনাম মানে বাদ মানে ধরেন কোনো সেবার ক্ষেত্রে কিংবা কোনো ক্ষেত্রে যদি হরিনাম যদি মানে নির্দিষ্ট সংখ্যা পূরণ না হয় তাহলে পরবর্তীতে, তো আমি দেখি যে পরবর্তীতে ওই অনেক সময় এটা আহ মানে ঠিক মতো করা হয় না। আপনার এই তো বছরে কি কোনো হরিনাম বাদ পড়েছে এই বছরের মধ্যে? তো এরকম আমি দেখেছি যে আমার কয়েকবার এই যে অন্নকূটের সময় সেবা ছিল, তো এই হরিনাম গুলো প্রভু আসলে কয়েকদিন দুই মেলা করে দিই, আবার কিছু বাকি থেকে যায়, তখন আর ওগুলো পূরণ করা হয় না। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? আসলে বিশেষ করে যারা গুরুদেবের নিকট দীক্ষা নিয়েছে তারা এদিক সেদিক হেরফের করবে না। তারা আরো বেশি সংখ্যক জপ করার চেষ্টা করবে, 16 মালা জপ তো অবশ্যই করবে, আরো বেশি সংখ্যক জপ। কারণ এই এই জড়জগতে আমরা আমাদের অপবিত্রতার কারণে, আমাদের অশুদ্ধতার কারণে, আমাদের পাপময় প্রবণতার কারণে আমরা এই জড়জগতে পড়ে আছি। এই জড়জগৎটা আসলে পাপী, দুরাচারী, হিংসুক, বখাটেদের জন্য এই জড়জগৎ। তো আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি, আমরা কখনো এই জড়জগৎ থেকে বের হতে পারবো না। আর এই জড়জগতে আমরা এই যে কূপে পড়ে আছি, পাপী, হিংসুক, বখাটে এবং অপবিত্র ব্যক্তিদের সাথে, এই কূপের মধ্যে একসাথে আমরা বসবাস করছি। এই ওখান থেকে যদি আমরা বের হতে চাই, এই যে আমাদের গুরুবর্গরা যে হুকটা ফেলেছে, হরিনাম রূপ হুক, এই হুকটা আমাদের শক্ত করে ধরতে হবে। আর শক্ত করে ধরা মানে কি? প্রতিদিন নিয়মিত 16 মালা জপ। এটা করবে তো করবে, আরো বেশি করবে সে। গুরুদেবের জন্য করবে, আচার মানে আমাদের যারা জব করতে পারছে না বিভিন্ন কারণে, ওদের জন্য করবে। তো এর পরের দিন ওটা পূরণ করে দিতে হবে। যে পরের দিন যদি না করি তাহলে এটা আমাদের সিনসিয়ারিটির অভাব আছে। আমি এখনো গুরুদেবের আদেশকে ঠিকভাবে নিইনি। ঠিক আছে প্রভু? আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো? তাহলে আমরা ও এখানে না, ধন্যবাদ প্রণাম। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলুন তো শশী। আমি মেডিকেলে ছিলাম। ওখানে এই প্রায় আমার 12 দিন জব বাকি ছিল। হুম। তো আমি জবটা আরো 8 দিন বাকি আছে, তো 8 দিন আরো কি আছে 16 ঘন্টা করতে হয় রেগুলারলি। তো আমি এই জবগুলো কিভাবে শেষ করতে পারি তাড়াতাড়ি প্রভু? গুরুদেবের নিকট প্রার্থনা করুন, আর প্রতিদিন অন্যান্য কিছু সেবা কমিয়ে, দরকার হলে ভয়েসে বলুন যে প্রভু আমার, ওখানে ভয়েসে তো তেমন সেবা নেই, হ্যাঁ, তারপর একটু গুরুত্ব দিয়ে করতে হবে, যেহেতু আপনি অসুস্থ ছিলেন, কি করার আছে। আমি কতবার অনেক চেষ্টা করছিলাম। আমরা আপনার জন্য প্রার্থনা করেছি। হ্যাঁ ব্রো, থ্যাংক ইউ। আপনি, আশা করি আমরা প্রার্থনা করছি, আমরা সকলে মিলে একবার প্রার্থনা করি প্রভু যাতে জবগুলো শেষ করতে পারে। হরে हरे কৃষ্ণ। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ জানাই। এখানে সমস্ত ভয়েসের বক্তবৃন্দরা অংশগ্রহণ করেছেন, আমাদের সিনিয়র অনেক বক্তরা, মিত্র পুণ্ডরিক প্রভু যোগদান করেছেন। তারপরে সমস্ত ভয়েস, জিজির ভয়েস দেখা যাচ্ছে, ধনঞ্জয় পণ্ডিত ভয়েস জয়েন করেছে। জয়েন দিছে জিতু প্রভুর অনেক দাস। অনেক ঠান্ডা নাকি আপনার এখানে? সুন্দর সাদা টুপি দিয়েছেন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ব্যক্তিগতভাবে বলবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ। প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রভুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাই হরিনাম করবো আমরা। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে। হরে হরে। আশা করছি আপনারা আপনাদের আপনাদের সকল অনুসারীদেরকে বলবেন। আর বিশেষ করে এটা আমি এখানে কোনো কাউন্সিলর রিয়া এই নয় যে এখানে কেউ আমার কাউন্সিলর আছে, এটা আমি শুধুমাত্র আমার গুরুবর্গদের নিকট যেগুলো শুনেছি, আর আপনাদের কিছু লাভ হয়তো হতে পারে এখানে আপনাদের জন্য এই ভাগবতম শ্রবণ করার ফলে, ভগবানের পবিত্র কথা। এটা সিরিয়ালে আমি কিছু আলোচনা করব। তো আপনারা যাতে প্রতি মঙ্গলবার বলতে না হয়, যেমন রূপমী প্রভু অনেকজনকে ফোন করে করে বলছে, এটা যাতে করতে না হয়, আপনারা স্বইচ্ছাই জয়েন করবেন, অন্যদেরকেও যুক্ত করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।